সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশের 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায় আর ওদের যে শরীরে যে চাহিদাটা দ্বিগুণ, আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা। আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে সুখ দিতে পারে বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে ধুত, আমি ভুল বলছি। কিন্তু বিদেশে যে সৌদি যে কফিটা ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ কি, সেটার প্রমাণ আমি নিজে। যেমন দেখেন, এই যে কাজের আশায় গেছি, বাবা গেছে পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা, ওইটার থেকে আমাকে ওয়াশরুমে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, ওয়াশরুমে ধাক্কা দিছে, ছেলে যেয়ে ধরছে, আবার ছেলে শুরু করছে পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা। তো ওদের শারীরিক চাহিদাটা বেশি না? আর আমাদের বাংলাদেশের ছেলেরা কিছুই পারে না ওদের তুলনায়, ঠিক আছে? কিভাবে আমি সৌদিতে যে বাপ ছেলের একসাথে বিছনায় গেছি, বাপ ছেলের বিছনায় একসাথে গেছি আমি, তারা বাপ ছেলে আমাকে নিয়ে এক বিছনায় শুইছে। সেটার কারণ আছে, আমি আপনাদেরকে সব কিছুই বলবো, কিন্তু একটু অপেক্ষা করেন। যাই হোক, এখন আমি বলবো, আপনারা একটু শুনেন, ঠিক আছে? আর শুনবেন আর সবসময় মনে রাখবেন, মেয়ে মানুষ কখনো দেশ ছেড়ে দেশের বাইরে যাবেন না, মেয়েদের জন্য ভালো না। সেটা আমি দেখে আসছি, তো আমি জানি। তো আমি অনেক গরিব ঘরের মেয়ে, আমি এক বাবার এক সন্তান, ঠিক আছে? আমার কোনো ভাই নাই, বোন নেই, মানে কোনো শরিক নেই, আমি একাই। তো আমার বাবা একটু গরিব, গরিব হলে কী হয়েছে, একটু সয় সম্পত্তি ছিল, একবারে এতটা গরিব না। তো আমি যখন বড় হয়েছি তখন তো আমার বাবার জোয়ান থাকে না, আস্তে আস্তে তার বয়স হয়েছে, সে বৃদ্ধ হয়েছে, তার আর কর্ম করার মতন ওরকম পরিস্থিতি নেই। তো আমি মেয়ে হিসেবে, আমি মেয়ে, আমিই ছেলে, তো আমি চিন্তা করলাম আমি কিছু করব। পরে একজনের সাথে যোগাযোগ করলাম, পরে